শুভ সকাল। প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক 22.87 পয়েন্ট বা 0.46% বৃদ্ধি পেয়ে 4,995 পয়েন্টে স্থির রয়েছে। বাজারের লেনদেনের পরিমাণ ছিল 339 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 7.76% কম। সরকারি টাস্কফোর্স ন্যূনতম পরিবর্তন সহ মার্জিন নিয়ম সংস্কার চূড়ান্ত করেছে। মার্জিন ঋণের জন্য কঠোর নিয়ম কানুনের প্রস্তাব করেছে, যার মধ্যে রয়েছে 10 লাখ টাকা ন্যূনতম ইকুইটি এবং 6 মাসে বাজার অভিজ্ঞতা। মার্জিন অর্থায়নে শ্রেণী স্টক, বন্ড এবং সরকারি সিকিউরিটির মতো নিরাপদ সম্পদের মধ্যে সীমাবদ্ধ থাকবে। আগের সিদ্ধান্ত বাতিল করে ব্রোকারদের প্ল্যান ডিপোজিটের সুদ, বিনিয়োগকারী সুরক্ষা এবং শিক্ষা তহবিলে স্থানান্তর করার জন্য একটি খসড়া নিয়ম প্রস্তাব করেছে বিএসইসি। ব্রোকারদের অবশ্যই সুরক্ষা তহবিলে নিট সুদের 25% এবং বিনিয়োগকারীদের শিক্ষার জন্য 75% বরাদ্দ করতে হবে। ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন পূর্বের চুক্তির উদ্ধৃতি দিয়ে এই পদক্ষেপ নাকচ করার পরিকল্পনা করছে। 7% বিক্রয় বৃদ্ধি সত্ত্বেও ওয়ার্দন হাইটেকের তৃতীয় প্রান্তিকে মুনাফা 7.10% কমে 392 কোটি টাকা দাঁড়িয়েছে। মূলত অর্থ ব্যয় 62% বৃদ্ধি এবং উচ্চ ব্যাটের কারণে এই ফলাফল লক্ষণীয়। উৎপাদন খরচ বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রার ক্ষতির কারণে এপিএস 12.94 টাকায় নেমে এসেছে এবং 9 মাসের মুনাফা 8.66% কমেছে। রানার অটোমোবাইলস জানুয়ারি মার্চ 2025 সালে 6,832 লাখ টাকা মুনাফায় ফিরে পেতে সক্ষম হয়েছে, প্রধানত শক্তিশালী 3 চাকা গাড়ি বিক্রির ফলে 56% রাজস্ব বৃদ্ধি পেয়েছে। খরচ নিয়ন্ত্রণ এবং এনসি খোলার সুবিধা সহজ করার ফলে এর ইপিএস 0.43 টাকায় ফিরে এসেছে। এখন এ পর্যন্তই। বিকেলে আবারও আসছে ডেইলি মার্কেট আপডেট নিয়ে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।